জানলা খুললে রোদ্দুরে ভরে যাচ্ছে সবকিছু, আর এই এত আলোতে ভীষণ ভালো লাগছে সবকিছু। আচ্ছা ধরুন একটা এমন দৈব শক্তি আমরা পেয়ে যাই, যদি যা চাইবো তাই হবে, কিরকম মজা হবে বলুন তো? ধরুন যা ইচ্ছে করছে তাই পেয়ে যাচ্ছে, ঠিক সেরকম যদি হয় সব কিছু, তখন কেমন মজা হবে? একটা দৈব শক্তি পেয়ে গেল। কথা বলবো সেই বিষয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি অর্পিতা কামিলা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাচীন ঋষিরা বলেছেন পৃথিবীর প্রতিটি জিনিস কম্পনে ভরা, আর যেদিন সবাই এই সত্য বুঝবে সেদিন সবার জীবন বদলে যাবে। কম্পন একটি গোপন জ্ঞান যা প্রাচীন ঋষিরা জানতেন, আর যা আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করতে চেয়ে অনেকটা প্রমাণ করতে পেরেছেন। এই সেই সত্য যা ল অফ অ্যাট্রাকশন, যা এখন প্রায় অনেকেই জানেন, তবে তার মধ্যে অনেকেই হয়তো এটা জানেন না যে আকর্ষণ বা অ্যাট্রাকশন নয়, কম্পন হলো আসল সত্য। প্রেম, যশ, আধ্যাত্মিক শক্তি, সুস্থতা অথবা টাকা, সব কিছু রয়েছে এই ভাইব্রেশনের মধ্যে। শকিং বাস্তবতা বা শকিং ট্রুথ অফ সায়েন্স অর রিয়েলিটি হলো এই কম্পন। আজ থেকে বহু বছর আগেই সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন যে ইউনিভার্সের প্রতিটা জিনিস দুলছে, সব নড়ছে, কেউ স্থির নয়। প্রতিটা জিনিসের মধ্যে কম্পন রয়েছে, ভাইব্রেশন রয়েছে। ধরুন আপনি একটা টেবিল ছুঁয়েছেন, এটা আপনার কাছে শক্ত মনে হচ্ছে, কিন্তু টেবিলটার মধ্যে রয়েছে কিছু ফাঁকা স্পেস, মানে যে মলিকিউল দিয়ে টেবিলটা তৈরি তার মধ্যে ফাঁকা স্পেস রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কাঠের টেবিল সলিড, কিন্তু আসলে তা সলিড নয়। আসলে শক্ত বা কঠিন বলে কিছুই নেই, সব কিছুই হচ্ছে ভাইব্রেশন। আর সব যদি ভাইব্রেশন হয়, তাহলে আমাদের চিন্তা, অনুভূতি এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাইব্রেশন। ভাইব্রেশন নিয়ে সত্যতা খুব কঠিন নয়। একবার যদি আমরা সেটা বুঝতে পারি, তাহলে আমরা নিজেদের জীবনটা চেঞ্জ করে নিতে পারবো। এবার যে কথাগুলো বলবো তাতে সবার বুঝতে সুবিধা হবে। ঋগ্বেদে বলা হয়েছে যে মহাজাগতিক কম্পন ওম, এটা হলো পরম ব্রহ্ম, পরম শব্দ বা নাদ, সারা পৃথিবীতে, সারা জগতে, অর্থাৎ পুরো ইউনিভার্সে রয়েছে। যোগীরা বলেছেন ওম শব্দটি শুধুমাত্র একটি সাউন্ড নয়, ওম শব্দটি হলো মহাবিশ্বের ভাইব্রেশন। সবাই যখন ঠিক মেডিটেশনে বসবো, তখন এই শব্দটা শুনতে পাবো। ওম শব্দ সবাই যদি নিজের ভিতরে ফিল করি, তাহলে বুঝতে পারবো যে কোটি কোটি বছর ধরে মহাবিশ্বে এই মহাজাগতিক শব্দ বর্তমান। এবার বলবো ভাইব্রেশন কন্ট্রোল বিষয়ে। আমাদের ভাগ্য, আমাদের রিয়েলিটি, আমরাই এগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমাদের দর্শন শাস্ত্র তাই বলছে, আমরা যেমন ভাববো তেমনই হবে। অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। আর এটা কোনো মোটিভেশনাল কোড নয়, এ এক অতি প্রাচীন ভারতীয় দর্শন। আমরা যদি কোনো দুঃখের ভাইব্রেশনে থাকি, তাহলে মহাবিশ্ব 10 দিক থেকে শুধুমাত্র দুঃখের ভাইব্রেশন টেনে নিয়ে আসবে। আর আমরা যদি কোনো আনন্দের ভাইব্রেশনে থাকি, তাহলে সারা মহাবিশ্ব আমাদের জন্য এক হয়ে আমাদের জন্য কৃতজ্ঞতায়, আনন্দে, সুখে ভরিয়ে দেবে। আমরা যদি চোখ বন্ধ করে কল্পনা করি এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি ঘুরছে, তার মধ্যে প্রত্যেকটাতে এক একটা ভাইব্রেশন রয়েছে, এমনকি আমাদের নিজেদের শরীরের মধ্যে একটা আত্মা রয়েছে, তারও নিজস্ব একটা ভাইব্রেশন রয়েছে। আর এই ভাইব্রেশন হলো সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যা মানুষ, প্রকৃতি, ঈশ্বর, মহাবিশ্ব এই সমস্ত কিছুতে একই সূত্রে বেঁধে রেখেছে। আর এটা যদি বুঝতে পারি, তাহলেই ভাইব্রেশনের একটা ধাপ বুঝলাম। এবার আলোচনা করব কিভাবে নিজেদের ভাইব্রেশন চেঞ্জ করব। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ল অফ অ্যাট্রাকশনের আসল ট্রুথ হলো ভাইব্রেশন। নিজের ভাইব্রেশন বদলালে জীবনের সব কিছু বদলে যাবে। নিজের জীবনের কিছু পরিবর্তন চাইলে, ধরুন আরও বেশি টাকা রোজগার করতে চাইলে, মানুষের মনের মতো হতে গেলে, সাফল্য পেতে গেলে, আধ্যাত্মিক সাফল্য চাইলে, আধ্যাত্মিক চেতনা পেতে গেলে ল অফ অ্যাট্রাকশন নিয়ম অনুযায়ী চেঞ্জ হতে হবে। বিশেষ কিছু প্র্যাকটিসের মাধ্যমে ল অফ ভাইব্রেশন চেঞ্জ করা যায়। কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে আমরা যখনই শুরু করব, আস্তে আস্তে নিজেরাই নিজেদের জীবনের পরিবর্তনটা বুঝতে পারবো।
প্রথম নীতি, আমরা যেটা চাইছি সেটাকে অন্তর আত্মা সব কিছু দিয়ে চাইতে হবে। ধরুন প্রচুর টাকা পয়সা চাইছি, প্রচুর ইনকাম করতে চাইছি, এবার যদি আমাদের মনের ভিতর দারিদ্র্যের ভয় থাকে তাহলে অন্তর থেকে তো চাওয়া সম্ভব হলো না। সেক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন শরীরের মধ্যে ক্রিয়েট হচ্ছে। সুতরাং শুধু চাইলেই হবে না, আমাদের হতে হবে সেই পজিটিভ এনার্জি, যে এনার্জির মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরতে হবে। শুধু চাইলেই হবে, বারবার চেষ্টা করলে সেই ভাইব্রেশনটা মনের মধ্যে অটোমেটিক ক্রিয়েট হবে, তখনই আমরা সেই জায়গাটা দখল করতে পারবো। তবে চাওয়ার মধ্যে যেন কোনো অ্যাবসার্ড না থাকে, চাইলেই তো কেউ আর পাখির মতো উঠতে পারে না। তবে এটা ঠিক যে মানুষ চেয়েছে বলেই না আজকে এরোপ্লেন আবিষ্কার হয়েছে। শরীরের মধ্যে পজিটিভিটি এলেই তবে সেটা হচ্ছে আমাদের সফলতার প্রথম ধাপ। মনে রাখতে হবে আমাদের শরীর একটা সিগন্যাল দেওয়ার মতো যন্ত্র, মানে একটা অ্যান্টেনা টাইপের। তাহলে যেরকমভাবে ভাবছি, চিন্তা ভাবনা করছি, সেই রকম সিগন্যাল আমাদের পারিপার্শ্বিক সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা পরবর্তী আলোচনায় যাই। ধরুন একটা রেডিওতে যেমন একটু ঘুরিয়ে দিলে এটার ফ্রিকোয়েন্সি বা চ্যানেল চেঞ্জ করতে পারি, ভিন্ন ভিন্ন চ্যানেলে যেতে পারি, বা মোবাইলে ইউটিউবে যেমন চাইবো দেখবো শুনবো, আর এভাবেই আমরা যদি মাইন্ডসেট বদলাতে পারি তাহলে জীবনটাকে বদলাতে পারবো। আর আমরা যেরকমভাবে মাইন্ডসেট করব, যদি সেরকমভাবে আমাদের জীবনটা বদলে যায়, তাহলে যদি আমরা ভয় আর দুশ্চিন্তার চ্যানেলের মধ্যে থাকি তাহলে দুঃখ, বিপদ, দুশ্চিন্তা, হতাশা আমাদের মধ্যে থাকবে। আর যদি আমরা সাহসের মধ্যে থাকি, আনন্দের মধ্যে থাকি, কৃতজ্ঞতার মধ্যে থাকি, তাহলে আমাদের মধ্যে সেই ভাইব্রেশনটা ক্রিয়েট হবে অটোমেটিক্যালি। আর তখন সব দিক থেকে ভাইব্রেশনটা পেয়ে যাব নিজের মধ্যে। প্রাচীন ঋষিরা জানতেন এটা, যে ভাইব্রেশনের মধ্যে দিয়ে মানুষের জীবনের প্র্যাকটিক্যালটা বদলানো যায়। তাই তারা 3টে জিনিসকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথম হলো মন্ত্র। শব্দ উচ্চারণের মাধ্যমে ভাইব্রেশন চেঞ্জ করুন। যেমন ধরুন ওম শব্দ, এর ইউনিভার্সাল ভাইব্রেশন, জাগতিক কানেকশন জাগ্রত হয়। যেমন ভালো শিক্ষা পেতে গেলে ভালো বই পড়তে হয়, একটা পদ্ধতি, ঠিক সেই রকম। এবার দ্বিতীয় কথা বলি। দ্বিতীয় হলো ধ্যান বা মেডিটেশন। যখন আমরা এমনি বসে থাকি বা ফ্রি থাকি, তখন যদি আমাদের মনের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে পারি তাহলে সেটা হচ্ছে মেডিটেশন। সময়টাকে কাজে লাগাতে হবে। ধ্যান বা মেডিটেশন হলো শুধুমাত্র একটা প্র্যাকটিস, এটায় আমাদের যে ভাইব্রেশন রয়েছে সেটা টিউন হয়। তৃতীয় হলো প্রাণায়াম। আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের এনার্জি লেভেলটাকে বাড়ায় আর কমায়। যেরকমভাবে শ্বাস নেব সেরকমভাবে অন্তরে ভাইব্রেশনটা উঠবে আর নামবে। ধরুন একজন স্টুডেন্ট প্রচুর পড়াশোনা করে, সে ক্লাসে ফার্স্ট হয়, এবার যদি সে ভয় পাচ্ছে, সে যদি একবার সেকেন্ড হয়ে যায়, তাহলে এই ভয়ের চিন্তায় সে পড়াশোনায় বেশি মনোসংযোগ বা কনসেন্ট্রেট করতে পারবে না। আর পড়াশোনা করে ব্রেনে যে জায়গাটা স্টোর করছিল সেখানে ভয় এসে জায়গা দখল করেছে। ভালো ছাত্রের ভয়ের ভাবনা ভয়ানক। আর এই হয়তো এটা ভাবতে পারে এবছর যদি ফার্স্ট না হয় তাহলে বাড়িতে প্রচুর বকবে, প্রচুর সম্মানহানি হতে পারে, দিনের পর দিন নেগেটিভ হয়ে যাবে সে। সেদিক থেকে একটা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু ওই সেকেন্ড হওয়ার ভয়টা পাবে না। সেই মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট ভাববে তাকে ভালো রেজাল্ট করতে হবে, তখন তার পড়াশোনার মানটা অনেক বেশি বাড়বে। মানে একটা ভয় বা সন্দেহ আমাদের অনেকখানি পিছিয়ে দিতে পারে। এখানে একটা কথা ক্লিয়ার হলো যে আমরা যেটা ভাবছি সেটার চেয়ে বড় হলো আমরা যেটা করছি, সেটার ফল পাচ্ছি। আগেই বলেছি মহাকাশ এবং আত্মার সংযোগ একটা কসমিক পাওয়ার। কসমিক পাওয়ার নিয়ে সোল কানেকশন করে যখন আমরা ধ্যান করব, তখন যদি ভাবি অসংখ্য গ্রহ, তারা, এই অনন্ত ব্রহ্মাণ্ড কতটা মহাজাগতিক, ইউনিভার্স, মাল্টিভার্স, অসীম থেকে অসীম সব দোদুল্যমান ঘুরছে এই সিস্টেমেটিক ওয়েতে, ভাবলেন কে সেই অতি বুদ্ধিমান, তার কত বুদ্ধি, আমি কি তাকে অনুসরণ করতে পারছি? আর আমি যদি তাকে অনুসরণ করি তাহলে কি হবে? সেটা ভাবলেই একটা মহাজাগতিক চিন্তা ভাবনা অটোমেটিক আসবে, ঈশ্বর না বিশ্বাস করলেও আসবে। প্রাচীন শাস্ত্র বলছে আমাদের যে আত্মা সেটা আসলে একটা কসমিক রিদিগেমের অংশ, যা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত। আধ্যাত্মিক বইগুলো পড়ে যা বুঝলাম, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের ভাইব্রেশনটাকে বুঝতে না পারছি, চিনতে না পারছি, ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের সমস্ত রহস্য আমরা কিছুতেই বুঝতে পারবো না।
এবার আমি বলবো নিজের ভাইব্রেশন চেঞ্জ করব কিভাবে। সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করছি, শুনুন। ভাইব্রেশন চেঞ্জ করা বলতে গেলে এটা তো একদিনে সম্ভব নয়, তবুও চেষ্টা করলে পারা যায়। এখানে 5টি ধাপ আমাদের অ্যাপ্লাই করতে হবে। ভাইব্রেশন চেঞ্জ করার প্রথম পদ্ধতি হলো সচেতনতা। প্রথমে ভাবতে হবে আমরা এখন কোন পজিশনের মধ্যে আছি, কোন সিচুয়েশনের মধ্যে আছি, ভয়ে নাকি দুঃখের মধ্যে। আমি কি কারোর প্রতি অকৃতজ্ঞ? আমাকে কি কেউ কৃতজ্ঞতা জানায়নি তাই কষ্ট পাচ্ছি? আমাদের আসলে কি চাই? কেমন সিচুয়েশনে আমি রয়েছি সেটা নিজেকে বুঝতে হবে। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী, নিজের পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারা, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো কৃতজ্ঞতা। প্রতিদিন সকালবেলায় উঠে 3টে জিনিসের জন্য কৃতজ্ঞতা জানাতে হবে মহাবিশ্বকে, যেটা হচ্ছে আমরা বেঁচে আছি, শ্বাস নিতে পারছি, আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, আর আমরা যথেষ্ট নিরাপদ আশ্রয়ে রয়েছি, আমাদের সাথে আমাদের কাছের মানুষ পরিবার সঙ্গে রয়েছে, আমরা সুস্থ একটা বাসস্থানে রয়েছি। যখনই ভাববো তখনই আমাদের সকালে ভাইব্রেশনটা একটা পজিটিভ ভাইব্রেশন হবে, তখনই আমাদের কারেন্ট সিচুয়েশনটা বা কারেন্ট পজিশনটা অনেকটা আপার লেভেলে চলে যাবে। ভাইব্রেশন চেঞ্জ করার তৃতীয় ধাপ হলো শব্দ উচ্চারণ। একটা সহজ মন্ত্র, তা হলো ওম। প্রতিদিন শুদ্ধ আসনে শুদ্ধ চেতনে ওম শব্দ 17 সেকেন্ড ধরে শ্বাস ধরে রেখে 10 মিনিট করে উচ্চারণ করার অভ্যেস করতে হবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবো যে শরীর, মন, আত্মা সমস্ত কিছু আস্তে আস্তে রিজুভিনেট হচ্ছে। নিয়মিত মেডিটেশন করলে নিজের ভিতরে একটা অদ্ভুত সুন্দর অরা তৈরি হয়। আভামণ্ডল, আভ্যন্তরীণ শক্তি থেকে আভামণ্ডল তৈরি হয়। মানুষের এই অরাটি ঠিক চিনতে বুঝতে পারেন গুণী ও সিদ্ধ মানুষেরা। ঝলমলে ত্বক হবে, বুদ্ধিদীপ্ত চোখ, শান্ত সৌম্য চেহারা, মৃদু হাসি, অল্প কথায় অনেক বেশি করে বুঝিয়ে দেওয়া, এগুলো হলো গুণী মানুষের গুণ, যাদের মধ্যে সঠিক অরা থাকে, তাদের গুণ। চতুর্থ ধাপ হলো শরীরের যত্ন। সঠিক সময়ে খাওয়া দাওয়া করা, সঠিক সময়ে ঘুম, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো করলে পজিটিভিটি অটোমেটিক্যালি বাড়বে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শরীরটা হলো একটা মন্দির, সেই মনের মধ্যে ভগবান রয়েছে। সুতরাং মন্দির, মসজিদ বা গির্জা যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই রকমভাবে আমাদের শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যত্নে রাখতে হবে, যাতে শরীর সুস্থ থাকে। অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড, ধূমপান, মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য যেগুলো শরীরের জন্য স্বাস্থ্যকর নয়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। স্বাস্থ্যকর অভ্যাসে শরীর সুস্থ থাকবে। এবার বলি পঞ্চম ধাপের কথা। পঞ্চম ধাপ হলো সেবা। যখন আমরা কোনো দুঃখী সেবা যত্ন করছি, তখন ভেবে নিতে হবে যে আমরা সরাসরি ঈশ্বরের সেবা করছি, আর সেটা করলেই আমাদের মনের মধ্যে অদ্ভুত সুন্দর একটা আনন্দ হবে। সেই আনন্দটা এত সুন্দর একটা ফিল দেবে যে আমাদের শরীরকে সঙ্গে সঙ্গে একটা হিলিং পজিশনে নিয়ে চলে যাবে, একটা সুস্বাস্থ্যকর পরিস্থিতিতে নিয়ে যাবে। তাই অন্তর থেকে সেবা যত্ন করতে হবে। এই জন্য গীতায় বলা হয়েছে কর্মযোগ হলো আসল যোগ, যেমন কর্ম তেমনই ফল। এবার সেবার বিষয়ে একটা কথা বলছি। নিজের পরিবারের সদস্যদের সেবা করে এই কর্মযোগ শুরু করতে হবে। পরিবারে যারা থাকেন, যেমন ধরুন মা, বাবা, সন্তান, একজন যদি স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে তার স্বামী এবং অন্যান্য পরিবারের সদস্যরা, একজন যদি পুরুষ মানুষ যদি হয় তাহলে তার স্ত্রী বা প্রেমিকা বা অন্যান্য যারা কাছের মানুষজন রয়েছে তাদের যত্ন করতে হবে। পারিপার্শ্বিক মানুষদের যত্ন করলে, সেবা করলে, ভালোবাসলে পরিবেশটা খুব সুন্দর হয়ে যাবে। এতে একে অপরের প্রতি ভালোবাসায়, যত্নে সারা জগতের আনন্দে মুখরিত হবে বাড়িটি। কোটি কোটি টাকা দিয়েও এই আনন্দ কেনা যায় না। তাই কাছের মানুষদের ভালোবাসতে হবে, সেবা যত্ন করতে হবে। এটা করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য। ভালোবাসায় অটোমেটিক্যালি বাড়ির পরিবেশ চেঞ্জ হয়ে ভালো একটা বাসা তৈরি হবে। বাড়ির পরিবেশ থেকে সুস্থ একটা ভাইব্রেশন পাওয়া গেলে শরীর, মন সুস্থ থাকতে শুরু করবে। তখন মনে হবে সব কিছু যেন ভালো লাগছে। তাই নিজের কম্পন বা ভাইব্রেশন বদলালে জীবনটাও তখন বদলে যাবে। ভাইব্রেশন দিয়ে ইচ্ছে শক্তি তৈরি হয়। যেমন ধরুন অনেক টাকা রোজগার করতে ইচ্ছে করছে, টাকা নেই মানে লো ভাইব্রেশন। আর এবার যদি সবসময় এটা ভাবি যে যা টাকা নেই, ভীষণ গরিব, দারিদ্রতায় ভরা, এই ভাইব্রেশনটা হলো লো ভাইব্রেশন।
এবার এই ভাইব্রেশনকে হাই করতে হলে তাহলে ভাবতে হবে আমি সুযোগ দেখব, আমি আরও শিখব, আমি অবশ্যই পারবো। হ্যাঁ, আর এটা পারলেই টাকা ইনকাম হবে, ইনকামের একটা সৎ সুযোগ আমি খুঁজব, একটা সুস্থ সুযোগ আমাকে পেতেই হবে। এরকম একটা চিন্তাভাবনা করলেই লো ভাইব্রেশনটা তখনই সঙ্গে সঙ্গে আপ ভাইব্রেশন হয়ে যাবে। লো ভাইব্রেশনের আঁতুড় ঘর হলো সন্দেহ, ঘৃণা, রাগ, হীনমন্যতা। আর হাই ভাইব্রেশন হলো ভালোবাসা, কৃতজ্ঞতা। ভালোবাসা আর কৃতজ্ঞতা থাকলে যে কোনো সম্পর্ক সুসমৃদ্ধ হয়। স্পিরিচুয়ালিটিতে বলা হয়েছে লো ভাইব্রেশন মানে শুধু প্রার্থনা করে বসে থাকা, আর হাই ভাইব্রেশন হলো ধ্যান, সেবা আর আত্ম উন্নয়ন। আত্ম উন্নয়ন হলেই আমরা বুঝতে পারবো যে ঈশ্বরকে খুঁজে পেতে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বা অন্য কোথাও যেতে হবে না, তাকে অন্তরে অনুভব করা যায়। নিজের অন্তরের মধ্যে অনুভব করতে পারাটাই হলো ল অফ ভাইব্রেশনের আসল উপলব্ধি। ঈশ্বর তত্ত্ব ও বিজ্ঞান। প্রাচীন ভারতীয় ঋষিরা যা বলেছেন তা বলেছেন আসলে কৃষ্ণ ভগবান গীতায়। পরবর্তীতে যিশু বলেছেন তার বক্তব্যে, আল্লাহ বলেছেন তার বক্তব্যে। এইরকমভাবে প্রাচীন গুণীজন আছেন যাদেরকে আমরা ঈশ্বরের দূত বা অবতার বলে থাকি, তারা সবাই একই কথা বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন এলাকায় বলেছেন। সবশেষে বলি, ঈশ্বরকে পাওয়া যায় না কোনো শব্দে, কোনো মন্ত্র উচ্চারণে, ঈশ্বরকে পাওয়া যায় না কোনো মন্দির, মসজিদ বা গির্জায় বা অন্য কোনো ধর্মীয় স্থানে। ঈশ্বরকে শুধু পাওয়া যায় সঠিক ভাইব্রেশনে। আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ঈশ্বরকে সঠিক ভাইব্রেশনের মাধ্যমে উপলব্ধি করতে হয়। আমরা যদি খুব শান্ত, স্নিগ্ধ, প্রেমময়তার মধ্যে থাকি, তাহলে অটোমেটিক্যালি প্রতিদিন আমরা সেই রকম ভাইব্রেশন তৈরি করতে পারবো। প্রতিদিনের সঠিক ভাইব্রেশন হলো আমাদের অন্তরের আসল ঈশ্বর সত্তা। যদি নিয়মিত প্র্যাকটিস করি তাহলে নিজেই অনুভব করতে পারবো যে আমরা নিজেরা বদলাচ্ছি, আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি বদলে যাচ্ছে। দিন দিন আমরা একটা সুন্দরতার মধ্যে প্রবেশ করছি, একটা আনন্দময় উপলব্ধির মধ্যে প্রবেশ করছি। আমার চারপাশের পরিস্থিতি বদলে গেলে, সব কিছু ভালো হয়ে গেলে আমার ভাগ্যও দিন দিন বদলে গিয়ে সব ভালো হয়ে যাবে। তাই আমাদের ভাইব্রেশন দিয়ে আমাদের ভাগ্য আমরা নিজেরাই তৈরি করতে পারি। মহাবিশ্বের গোপন গাণিতিক সূত্র, কসমিক ম্যাথামেটিক্স অফ ভাইব্রেশন আসলে তাই বলে। সবসময় মনে রাখতে হবে যে ইউনিভার্স হলো একটা অদৃশ্য সিম্ফনি, যা এখন নাসা অলরেডি বহুবার বলছে। মহাবিশ্ব থেকে শুরু করে প্রতিটি গ্রহ তারার, প্রতিটা মহাজাগতিক বিষয়ের একটা নিজস্ব ভাইব্রেশন রয়েছে, যা আগে আমি আলোচনা করলাম। আর এরকমভাবে পৃথিবীর নিজস্ব হার্টবিট, যা সুমো রেজুরেন্স, এটার ফ্রিকোয়েন্সি প্রায় হলো 7.8 হার্টজ। পৃথিবীর ভাইব্রেশনাল হার্টবিটের সঙ্গে আমাদের শরীরে কম্পন টিউনিং করা আছে। আমরা কোনোভাবে আলাদা নই, মহাবিশ্বের সঙ্গে একই নেটওয়ার্কে কানেক্টেড রয়েছি। প্রাচীন যোগীরা জানতেন যে যোগ মানে হলো যোগাযোগ, অর্থাৎ কানেকশন। ভাইব্রেশনের কানেকশনই মহাবিশ্বের সঙ্গে যোগাযোগে শরীরের মধ্যে এনার্জির চ্যানেল খোলা। তারপর প্রাণায়ামে শরীরের শ্বাস প্রশ্বাসে নির্দিষ্ট নিয়ম করে টিউনিং, যা ধ্যান বা মেডিটেশন, চিন্তার মাধ্যমে ফ্রিকোয়েন্সি হাই বা লো করতে পারার নিয়ম। পতঞ্জলির যোগসূত্রে লেখা আছে, যোগ হলো মনের তরঙ্গ থামানো, বাড়ানো, কমানো। আর যেদিন মনের ভাইব্রেশন শান্ত হবে সেদিন আত্মা মহাবিশ্বকে অনুভব করতে পারবে। ভাইব্রেশন হলো মহাবিশ্বের আসল এনার্জি কারেন্সি। তাই ভাইব্রেশন ইজ লাইক আ ব্যাংক ব্যালেন্স। আমরা যেমন ভাইব্রেশনে থাকবো তেমন এনার্জি পাবো। ভাইব্রেশন যত আপডেট করা যায় জীবন তত উন্নত হবে। আর এরও 3টা ছোট্ট কৌশল আছে, শক্তিশালী কৌশল। প্রথম কৌশল হলো ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমাদের সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গেছে, আর যেরকম ভাববো তখন সেরকম পজিটিভ ভাইব্রেশনে আমরা ঢুকে যাব। দ্বিতীয় কৌশল হলো এনার্জি মুভমেন্ট। মনে মনে ডান্স করতে হবে, মনে মনে দৌড়াতে হবে। যেখানে যার কাছে যেতে ইচ্ছে করছে তখনই তার কাছে একবার গিয়ে ফিরে আসতে হবে। তখন আমাদের শরীরের মধ্যে কম্পন হলেই, মনের মধ্যে কম্পন হলেই অটোমেটিক্যালি একটা ভাইব্রেশন তৈরি হবে। তৃতীয় কৌশল হলো পজিটিভ সাউন্ড। পুজোর মন্ত্র, ঈশ্বরের উপাসনার গান অথবা যে কোনো ভালো গান, নেচার সাউন্ড, ভোরবেলার পাখির কলতান, প্রিয়জনের জন্য বলা মধুর সম্ভাষণ, এগুলো শুনলে আমাদের মনের মধ্যে ভালো ভাইব্রেশন তৈরি হয়।
এগুলো আমাদের এই সাউন্ডগুলো আমাদের ফ্রিকোয়েন্সিকে ভালো মতো টিউনিং করতে সাহায্য করে। এই প্রসঙ্গে আরও একটা ছোট্ট কথা বলা যায়, যা হলো ল অফ অ্যাট্রাকশন আমাদের শুধু চাওয়ার শিক্ষা দেয়, কিন্তু ল অফ ভাইব্রেশন আমাদের কিছু হওয়ার শিক্ষা দেয়। কারো কাছ থেকে কিছু চাওয়া মানে সেটা হচ্ছে আমাদের দুর্বলতা, কিন্তু আমরা যদি দাতা হয়ে উঠি, পরিপূর্ণ হয়ে উঠি, তাহলে সেটা আমাদের অন্তর্নিহিত শক্তি। আমরা যখন এটা অনুভব করতে পারবো তখন আমরা অলরেডি সম্পূর্ণ বা পরিপূর্ণ হয়ে গেছি, তৈরি হয়ে গেছি। অনন্ত সত্য আর এখানে হচ্ছে অন্তর্নিহিত শক্তি। তাই কারো কাছ থেকে কিছু চাওয়ার থেকে নিজে করে দেখানো অনেক বেশি। সেটা আমরা যখন সঠিক ভাইব্রেশনে থাকবো তখন সারা মহাবিশ্ব আমাদের কাছে নত হবে। তাহলে আজ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আমরা আজ থেকে ল অফ অ্যাট্রাকশনে নয়, আমরা আজ থেকে ল অফ ভাইব্রেশনে থাকবো। প্রতিদিন আমরা ল অফ ভাইব্রেশন টিউনিং করব। আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম তাতে করে আশা করছি যে আমরা বুঝতে পেরেছি একজন মানুষ শুধু মানুষ নয়, সে মহাবিশ্বের একটি তরঙ্গ। ভয়েসের মাধ্যমে তার তরঙ্গ প্রবাহিত হলে ঈশ্বরের তরঙ্গের মধ্যে তা প্রতিধ্বনিত হয়। তাই আমাদের মাধ্যমে ঈশ্বরের ধ্বনি প্রবাহিত হলে আমরা সমস্ত আধ্যাত্মিক রহস্য বুঝতে পারবো। তাই সায়েন্স বনাম স্পিরিচুয়ালিটি এখন আর নয়, বিজ্ঞান ভার্সেস আধ্যাত্মিকতা এখন আর নয়। এখন যেন বিজ্ঞান পৌঁছে গিয়েছে আধ্যাত্মিকতার জায়গায়। এখন বিজ্ঞান মনে করে যে আধ্যাত্মিকতাই সঠিক, সায়েন্স বলে দেখা মানে সৃষ্টি, অবজার্ভ রিয়েলিটি। চোখে না দেখলে বিজ্ঞান নাকি কিছু বিশ্বাস করে না। আসলে ভাইব্রেশন চেঞ্জে জীবনে পরিবর্তন হয়, এটা বিজ্ঞান দেখেছে, তাই বিজ্ঞান সেই রূপান্তর মেনে নিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সব কিছুর রুট হলো এই ভাইব্রেশন। প্রাচীন দর্শন বলছে একজন মানুষ একটি ক্ষুদ্র মহাবিশ্ব, মানে মহাবিশ্বে যা রয়েছে তাই রয়েছে আমাদের ভেতরে। তাই আমাদের শরীরের প্রতিটা সেল, কোনো জড়বস্তুর প্রতিটা এটম সেই ভাইব্রেশনে নাচছে। যেমন গানে গানে বলা হয় না, বিপুল তরঙ্গে রে। আমার গানের গলা আজকে একদমই মোটে ভালো নেই। যাই হোক, পরম ব্রহ্ম নাচে, সে একই রকমভাবে একই সাথে একই তরঙ্গে নাচ করছি আমরা সবাই। মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি সঙ্গে আরও কত কি, একই ভাইব্রেশনে সবাই নিজেদের কানেক্ট করতে পারলেই মহাবিশ্বের সঙ্গে সমস্ত পজিটিভিটি আমাদের সাপোর্ট করবে। তখন না থাকবে যুদ্ধ, না থাকবে দারিদ্র্য, না হবে মহামারী, সারা পৃথিবী জুড়ে শান্তি আর প্রেম। সুতরাং চূড়ান্ত রিয়েলিটি থেকে বলতে পারি যে ল অফ অ্যাট্রাকশন শুধু যদি মাত্র একটা ট্রেলার হয়, তাহলে ল অফ ভাইব্রেশন হচ্ছে পুরো সিনেমাটা। সঠিক ভাইব্রেশনের অধিকারীরা এটা বুঝতে পারে যে ল অফ ভাইব্রেশনে যদি বাঁচতে পারে তাহলে মহাবিশ্ব একই তরঙ্গের স্রোতে থাকবে, সারা বিশ্ব তাকে সাপোর্ট করবে। তখন তিনি পৃথিবীতে হয়ে যাবে এক লিভিং মিরাকেল, মানে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের দূত বা অবতার। তাই শুধু প্রার্থনা করে চাওয়ার মধ্যে নিজের দুর্বলতাকে স্থান দেওয়া উচিত নয়। ভাইব্রেশনে বিশ্বাস করে পরিপূর্ণ ডেটা হয়ে ওঠা, তথ্য হয়ে ওঠা, এটাই হচ্ছে আসল ব্যাপার। প্রতিদিন নিজের এনার্জি লেভেলকে টিউনিং করে নিজের এনার্জিকে ঈশ্বরের এনার্জির সাথে মিলিয়ে দিয়ে নতুনত্ব ভাইব্রেশন তৈরি করে ভালো থাকতে হবে। তাই সবাই যদি ভালো হয়ে যায় তাহলে সারা পৃথিবী জুড়ে থাকবে শান্তি, শান্তি, শান্তি আর ভালোবাসা। আর হ্যাঁ, এই বিষয়ে জানতে হলে আমার ফেসবুক পেজ অর্পিতা কামিলা মন কলম বা সময় সাথী মন কলম লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ইউটিউবে অর্পিতা কামিলা ক্লাসিক সহজ বৃত্তান্ত লিখে সার্চ করলেও আমার লেখা বক্তব্য পেয়ে যাবে। আর আপনাদের মধ্যে যে গুণীজন রয়েছে তাদের সান্নিধ্যে আমি নিজেও ভালো থাকতে চাই। আরও বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন। আমি চাই আপনাদের সাথে হাঁটতে, আর আপনারাও অবশ্যই আমার সাথে থাকুন নতুন চেতনায়, ভালোর পথে, আলোর পথে। নমস্কার।